মহিষাদল রাজবাড়ি চত্বরে আবর্জনার স্তূপ, আর এই আবর্জনা পরিষ্কার নামে পর্যটকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। রীতিমতো রসিদ ছাপিয়ে 100 টাকা করে নেওয়া হচ্ছে। এই টাকাটা তুলছে মহিষাদল পঞ্চায়েত সমিতি। কিন্তু পর্যটকদের প্রশ্ন, জঞ্জাল সাফাইয়ের জন্য তারা তো টাকা দিচ্ছেন, কিন্তু সেই টাকাটা যাচ্ছে কোথায়? জঞ্জাল সাফাই হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি পর্যটকদের কাছে চুম্বক। শীতের মরশুমে ভিড় বাড়ে, অনেকেই এখানে পিকনিক করেন। এতেই রাজবাড়ি চত্বরে জমছে আবর্জনার স্তূপ। অভিযোগ, নিয়মিত পরিষ্কারই করা হয় না। মহিষাদল রাজবাড়ি চত্বরে এই জঞ্জাল সাফাইয়ের নামে পর্যটকদের কাছ থেকে তোলা হচ্ছে টাকা। যারা রাজবাড়ি চত্বরে পিকনিকের জন্য ঢুকছেন তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে রসিদ। দিতে হচ্ছে 100 টাকা। এই রসিদে ছাপানো রয়েছে তৃণমূল পরিচালিত মহিষাদল পঞ্চায়েত সমিতির নাম। পর্যটকদের অভিযোগ, টাকা দিলেও আবর্জনা সাফাই করা হচ্ছে না। পিকনিক করার মতো সেই যে পরিবেশ সেটা কিন্তু নেই। এরকম একটা জায়গা পেয়েছি যেখানে নোংরা আবর্জনা, প্লাস্টিক, বিভিন্ন ধরনের আগে হয়তো যারা ব্যবহার করে গেছে তাদের বিভিন্ন সেগুলো থেকে দুর্গন্ধগুলো ছড়াচ্ছে। পরিবেশটা খুব একটা ভালো লাগছে না। 100 টাকা করে চাঁদা চাইছে, কিন্তু অপরিষ্কার, চারদিকে জঞ্জাল পড়ে আছে, কোনো বাথরুম নেই। কি পরিষেবা পাচ্ছেন আপনারা এখান থেকে? কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বা বাথরুম নেই, কোনো কিছুই তো নেই। তবু ওরা বলছে আমাদের চাঁদাটা দাও। মহিষাদল রাজবাড়ি গত কয়েক বছরের তুলনায় ইদানিং পর্যটকের ভিড় প্রচুর এবং পিকনিক করছে, প্রচুর মানুষজন আসছে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো লেবার লাগানো আছে, সব জায়গায় এতটাই মানুষের ভিড়, সব জায়গা হয়তো একসঙ্গে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। নিশ্চয়ই তারা করবে এবং আমরাও সেটা প্রশাসনিকভাবে দেখে নেব। যদি কোথাও অসুবিধা থাকে পরিষ্কার, সেগুলোও আমরা দেখে নেব যাতে তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করানো যায়। রসিদ বিতর্কের মধ্যেই এলাকার মানুষ এবং পর্যটকরা দাবি করছেন অতি দ্রুততার সঙ্গে আবর্জনা মুক্ত হোক এই এলাকা। মহিষাদল থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।